আজকে ভারতের মধ্যে মসজিদের উপরে জয় শ্রীরাম স্লোগান দিতেছে, তিনারা আবার আমাদেরকে শিখাইতে আসেন সংখ্যালঘু নির্যাতন ঠেকানোর জন্য আগরতলা পর্যন্ত চলে আসে। এই পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন হওয়া, মানবাধিকার বলে, নিরাপত্তা পরিষদ বলে, জাতিসংঘ বলে, আমি তো বলি জাতিসংঘের মোড়ল যে কটারা বিশ্বের সবচেয়ে বড় বেহায়াপনা কুত্তা। এ ডোনাল্ড ট্রাম্প এটা একটা বাক্কা বুড়ো কুত্তা। এরা আবার মানবাধিকার দিকে শিখাইতেছে, মানবাধিকারের ফেরিওয়ালা। সংখ্যালঘু নির্যাতন ঠেকাইতে চায়। তুমি গাজার মুসলমান স্কুল ধ্বংস করতেছো, মসজিদ ভাঙতেছো, মন্দির ভাঙতেছো, নিরাপত্তা পরিষদের কর্মী মারতেছো, চিকিৎসক মারতেছো, হসপিটাল ধ্বংস করতেছো। তাতে যদি মানবাধিকার লঙ্ঘন না হয়, তাতে যদি নিরাপত্তা পরিষদ নিরাপত্তা দিতে না পারে, তাতে যদি জাতিসংঘ কিছু করতে না পারে, তো আমি আমার ফাঁসি চাই। আমি বলতে চাই, এই দেশে পৃথিবীতে যেহেতু মানবাধিকার নাই, কোনো ইসরায়েলের কোম্পানি বাংলাদেশে গাড়ি চলতে পারবে না। যেখানে পাবেন সেখানে আগুন দিবেন। কোন ইসরায়েলের কোম্পানি এই দেশের জমিনের উপর দিয়ে চলতে দেওয়া হবে না। আমরা নিজেদের কথা চিন্তা করতেছি না। আমাদের একজন লোক তবলিগে চাকরি করে ফ্রান্সে, এক ইহুদি কোম্পানিতে। কোম্পানির মালিক শুক্রবারের দিন কয়, স্যার আমি নামাজ পড়তে যাবো। কয় যা। নামাজের পরে এসে বলছে, মুসল্লি কেমন হয়েছে? কয় স্যার দোতলা 7 পর্যন্ত ভরে গেছে। শনিবারে ফজরের নামাজ পড়ে এসে বলে, আজকে মুসল্লি কেমন হয়েছে? কয় এক কাতার। 3 শুক্রবার আর শনিবার যখন এই ইহুদি জিজ্ঞেস করছে, এই মুসলমান তবলিগলা তো ভিতরে কিছু পাসপোর্টটা আছে, ও জিজ্ঞেস করতেছে, স্যার আপনি হলেন ইহুদি আর আমি হলাম মুসলমান, তা আমার মসজিদে মুসল্লি কত হয়, এইটার জরিপ আপনি কেন করেন? এতে আপনার ফায়দাটা কি? ও বলতেছে, তোর কোনো অসুবিধা আছে? না স্যার। আমরা বললেও কোনো সমস্যা আছে না? বলে, আমরা তৌরিত কিতাবে পড়েছি, যেদিন মুসলমানের মসজিদ 5 ওয়াক্ত মুসল্লিতে ভরবে, সেদিন মুসলমান মারলে আমাদের প্রতিহত করতে পারবে। তার আগ পর্যন্ত মুসলমান মারবো আমরা কোনো চিন্তা করি না। কাফের খুঁজতেছে কি পথে মুসলমানকে ফিটানো যায়, মারা যায়। কোরআন হাদিস ঘাটতেছে, এক একটা আয়াত নিয়ে মাসকে মাস গবেষণা করতেছে। আমাদের অভ্যাস হলো, আমরা ইসলামে যেটা আছে এটা আমাদের কাছে ভালো লাগে না, কাফের যেটা আবিষ্কার করে দেয় ওইটাই মজা লাগে। কি ঠিক না? আমি এখন আপনাদেরকে বাস্তবে বলবো। আচ্ছা, আপনি শ্বশুর বাড়ি গেছেন, আপনার শ্বশুর একখান ছেঁড়া লুঙ্গি দিছে, খুশি হবেন না বেজার? কন না। শাশুড়ি একটা ছেঁড়া শার্ট এনে দিছে, খুশি হবেন? ও শাশুড়ির কপাল পাশাই শলা দিয়ে বেড়াবি। হ্যাঁ, আরামজাদি মহিলা, তুই আমার ছেঁড়া জামা দিছিস। তাহলে ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি দিলে যদি বেইজ্জত হয়, কিন্তু আমাদের দেশে বর্তমানে ছেঁড়া প্যান্ট এটাই হলো সবচেয়ে ইজ্জতের প্যান্ট। কেন? ইহুদি খ্রিস্টানরা করছে, এই জন্য ওইটা সম্মানের বস্তু হয়েছে। আমরা টাকনুর উপরে পায়জামা পরতাম, এই জন্য ছোটবেলায় একদল মানুষ কত আইটেঙ্গে মৌলবি, আইটেঙ্গে মৌলবি কে টাকনুর উপরে আমরা পায়জামা পরছি। কিন্তু এখন উঠাইতে উঠাইতে গিরের উপরে উঠাইলো, এটার নাম 3 কোয়ার্টার ভদ্রতা হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এই জন্য বলতেছি, নবী আমার বলছেন, লাতাত্তাবিউন্না মান ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন যিরাআম বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন লাতাত্তাবিউনাহুম। এমন এক জামানা আসবে আমার উম্মত, তোমরা ইহুদি আর খ্রিস্টানের পিছনে দৌড়াবা, ওরা যা করবে তাই করবা, এমনকি ওরা যদি ওর মায়ের সাথে দাঁড়ায় জেনা করে তোমরাও তাই হবা। আজ সেই কাজ এই বাংলার জমিনে মামা হইয়া ভাগ্নির সাথে প্রেম করছে, সৌদি আরব থেকে বিয়ে করার জন্য ফতোয়া আব্দুল কাইম সাহেবের কাছে গেছে, বলছে হারাম। আমার কাছে আসছে, বলছে হারাম। ফরিদপুর গেছে, বলছে হারাম। ও হারাম রে হালাল করার জন্য সব হুজুরির কাছে ঘুরবা লাগছে। মামা আর ভাগ্নি বিয়ে করা হালাল না হারাম? ভাই বোনকে নিয়ে কোর্ট ম্যারেজ করতে যায়। রসুল বলছেন তো এমন হবে যে তোমরা মায়ের সাথে দাঁড়ায় জেনা করবা। আজকে ইহুদি আর খ্রিস্টানের অনুকরণ আমরা করতেছি। তো আল্লাহ তো আমাদেরকে ইহুদি খ্রিস্টানের অনুকরণ করার জন্য না, বরং নবীজি মদিনা আসলেন, দেখলেন 2টা দিন উৎসবের পালন হইতেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা কি ইহুদিদের উৎসবে অংশগ্রহণ করব? নবীজি বললেন, আমি তো আল্লাহর কাছে না শুনে বলতে পারি না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আসমানি অর্ডার ছাড়া নবী কিছু বলেন না। নবী বললেন, না, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে শ্রেষ্ঠ 2টা ঈদ দিছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আমরা বলি কি ঈদ উদযাপন। ঈদ উদযাপন না, মুসলমানের কোনো উদযাপন নাই। মুসলমান যা করে সবই ইবাদত। বাজারে গেলে ইবাদত, পায়খানা করলে ইবাদত, মসজিদে গেলে ইবাদত, দোকানে গেলে ইবাদত, মাঠে গেলে ইবাদত।
রসুলের তরিকায় যা হবে। মুসলমানের ঈদ উদযাপন নয়, মুসলমানের ঈদ হলো ইবাদত। কারণ নামাজ পড়ে বের হবে ঈদগাহ থেকে, আল্লাহ বলেন এমন রোজা রাখছে, তারাবি পড়ছে, ঈদের নামাজ পড়লো, সে এমন গুনাহ থেকে মুক্ত হইল কা ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন এখনই তার মা তাকে পেট থেকে জন্ম দিয়েছে। আর সেই ঈদকে বানাইছে আমরা উদযাপন। আজ মুসলমানের ঈদ আর হিন্দু দুর্গা পূজায় কোনো পার্থক্য নাই। ওরাও যুবক যুবতী দলে দলে কুত্তে বিলের মতো ঘুরে বেড়ায়, আমাদের ঈদেও যুবক যুবতী বেপর্দা করে। ওরাও পটকা ফুজায়, বাজি ফুটায়, আমরাও তাই ফুটাই। আরে বাজি ফুটানো হালাল না হারাম? আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদে যাইতেছিলেন, হয়তো সম্ভবত জাবের অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখে দুইটা বাচ্চা খজবের খেলা খেলতেছে। খজবের খেলা হলো এই আঙ্গুলের উপরে ছোট্ট পাথরে এরম মারে, ওই পাশটা একজন মারে, এই পাশটা একজন মারে। রসুল বলেন এই খেলা খেলো না। আল্লাহর নবী বলছেন এই খেলার দ্বারা না শিকার করা যায় না শত্রুকে আঘাত করা যায়। মুসলমানের খেলা তো হবে এমন যে এই খেলার দ্বারা হয় শিকার করা যাবে, না হলে শত্রু মারা যাবে, তো তুমি এই খেলা খেলো না। ওরা খেলা বন্ধ করে দিছে। সাহাবী মসজিদের দিকে রওনা দিছেন, ওরা যখন দেখছে ওইদিকে, ওরা আবার খেল শুরু করছে। ওই সাহাবী পিছনের দিক তাকায় দেখতেছে, আবার খেলা শুরু করছে। আমি না তোমাদেরকে রসুলের হাদিস শুনাইলাম, তারপর আবার এই খেলা খেলায় না, ছোট্ট বাচ্চা। উনি বললেন খোদার কসম, আজকের থেকে তোমাদেরকে সালাম দেব না, সালামের উত্তর দেব না, জীবনে কথা বলবো না, মরে গেলে জানাজাও পড়বো না। বাজি ফুটে বিয়ে বাড়িতে আমাদের এক হাজী সাহেবের 2 নাতিন একেবারে পুরো পেট আগুন ধরে পুড়ে গেছে। এক একজনের পিছনে 9 লক্ষ করে টাকা খরচ হয়েছে। এটা দিয়ে কোনো কাজে লাগে? বলে হুজুর সৌদি আরবে তো ফুটায়। ও ভাই, সৌদি আরব যেটা করবে এটা হালাল? হ্যাঁ, সৌদি আরব তো এখন প্রত্যেক হোটেলে রিসিপশনের জন্য বেপর্দা মহিলা দিয়ে দিছে, সেটা হালাল হবে নাকি? আমরা একদিন জুবাইল সমুদ্র পাড়ে বসে রয়েছি, তো 2টা লোক আমরা ইফতার করব, সবাই কয় যে আজকে সমুদ্র পাড়ে ইফতার করব। ইফতার করতেছে, 2জন ঘুরতেছে। আমি বলি ওরা ইফতার করবে না? একজন বলে ওরা 2জন হিন্দু, স্বামী স্ত্রী 2জন। আমি বললাম হিন্দু তা বুরকা পরা কেন? বলে সৌদিতে বেরোইতে হলে বুরকা পরে বেরোইতে হয়, তাতে হিন্দু হোক আর মুসলমান হোক। আর সেই সৌদি দেখলাম যে কাবার পাশে মানুষ বেপর্দা হয়ে মহিলা ঘুরতেছে। এই জন্য সৌদি যেটা করবে সেটা হালাল হবে নাকি? মালয়েশিয়া যেটা করবে সেটা হালাল? কোনো জায়গা ইসলামের দলিল না, কোনো ব্যক্তি ইসলামের দলিল না, ইসলামের দলিল কোরআন ও হাদিস। অতএব আমাদের ঈদ উদযাপন নয়, আমাদের ঈদ ইবাদত। কাফের মুশরিকের তরিকায় ঈদ উদযাপন করা যাবে না। যদি কেউ মনে করে যে না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এবার ঈদ উদযাপন করছে, একটা ঐতিহাসিক ঈদ হয়েছে। রসুল তো বলছেন ঈদ মুসলমানের, এই ঈদে মুসলমানই আসবে, এতে কোনো কাফের আসবে না। আর বলছেন কোনো মুসলমান যদি রোজা না রাখে, তারাবি না পড়ে, ও যেন আমার ঈদগাহে আসে না। এই জন্য বলতেছিলাম দোস্ত, আমরা কাফের মুশরিক যেটা করবে সেটা আমাদের কাছে ভালো লাগে, তাই আজ কাফের মুশরিক আমাদেরকে পিটানের সাহস পাইতেছে। নবী আমার বলেন ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি ইলা কসাতিহা, অতি সত্বর এক জামানা আসবে সারা বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ হইয়া মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য খানার প্লেটে খানা রাখিয়া যেমন একজন আর একজনকে আহ্বান করে, তোমাদেরকে ধ্বংস করার জন্য সারা বিশ্বের কাফের একজন আর একজনকে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন আমিন কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে নবী সেদিন আমরা সংখ্যায় কম হবনি। নবী আমার বলেন লা আনতুম কাসীর, সংখ্যায় হবা অনেক, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসা ইসাইল, তোমাদের কোনো আদর্শ থাকবে না, চরিত্র থাকবে না, কোনো নীতি থাকবে না। কাফের মুশরিক যা করবে তার পিছনে দৌড়াবা, সেদিন তোমাদেরকে পিটাবে। আজ মুসলমানের সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় ইমানি পাওয়ার অর্জন করার জায়গা যেটা ছিল সেটা ছিল মসজিদ। আজ মুসলমানের সম্পর্ক টিভির সাথে আছে, বিবির সাথে আছে, দোকানের সাথে আছে, মোবাইলের সাথে আছে, মসজিদের সাথে নাই। শতকরা 92% মুসলমান এখন বেনামাজি। এই মুসলমান, আল্লাহ তো বলছিলেন তোমাদেরকে আমি ক্ষমতা দেব, কেন? লিউকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য। আজ নামাজ ধ্বংস করে মুসলমান বিশ্বে কামিয়াবি আর সফলতা অর্জন করতে চায়। একটা সুন্নাত ছুটছে, শুধু মিসওয়াক ছুটে গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, 7 দিন যুদ্ধে বিজয় হয় না। সাহাবায়ে কেরাম বললেন আরে আমাদের নিশ্চয়ই নবীজির কোনো সুন্নাত ছুটে গেছে, তো মিসওয়াক করা শুরু করছে, আর আল্লাহ পাক বিজয় দিয়েছে।
এক সুন্নতের জন্য নবীর সাহাবীদের বিজয় আল্লাহ আটকায় দেয়, সেই উম্মতের ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, হালাল হারামের ধার ধারে না, লুট তরাজ মারিং সব কিছু সন্ত্রাসী যা আছে সব করতেছে। আমরা কথা বললে তো অনেকেরই লেগে যাবে, কথা বলেন নাই? আমি এই জন্য বলতেছি, আমাদের অনেকের কাছেই খারাপ লাগবে। হ্যাঁ, একজন শেখ সাদি রহমতুল্লাহ একটা গল্প লেখছে যে এক এলাকার মধ্যে এক দরবেশ ছিল। এই দরবেশ ওনার একজন শাগরিদরে নিয়ে জঙ্গলে থাকে। উনি দোয়া করছে, আল্লাহ তুমি আমারে বাদশা বানাই দাও, আমি দেশের ন্যায় ইনসাফ কায়েম করব, গরিবের অধিকার বুঝে দেব। গুলিস্তার মধ্যে লেখছে ঘটনা। 12 বছর দোয়া করছে, এই দোয়া কবুল হয় না। শাগরিদ রাগ করে পীর সাহেবের আলাদা হয়ে 6 মাস দোয়া করছে, আল্লাহ তুমি আমার এই দেশের বাদশা বানাই দাও, আমি জুলুম অত্যাচার বেশি করব, গরিবের সম্পদ লুণ্ঠন করে ধনীদেরকে দেব। 6 মাস পরে পীর সাহেব কাজে শয়তান কি দোয়া করেছেন, যা দূরা করে তাড়াই দিছে। ও যে কুলিগিরি করতে করতে কুলির সর্দার, তারপরে কুলির নেতা, তারপরে কি বলে শ্রমিক লীগের নেতা হইতে হইতে এক পর্যায়ে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন জুলুম আর অত্যাচার এমন ভাবে শুরু করছে, মানুষ দেশে থাকতে পারতেছে না। সবাই চিন্তা করলো কি করি, কি করা যায়। বুদ্ধিজীবীরা বলল যে এই বাদশার তো একজন পীর ছিল, অমুক জঙ্গলে থাকে, দেখি পীর সাহেবের কথা শোনেনি। সবাই মিলে পীর সাহেবকে যায় বললো, হুজুর আপনি একটু আপনার শাগরিদ দেখেন, বুঝে, আমরা তো জুলুম অত্যাচারের কারণে দেশে থাকতে পারতেছি না। পীর সাহেব বলল, ঠিক আছে আমি যাইতেছি। পীর সাহেব কথা খেয়াল করে শুনতেছেন? পীর সাহেব গেলেন, যায় বললেন, এই বাবা, বলছে হুজুর আপনি আসছেন, এই মেহমানদারি একেবারে সেই রকম রিসিপশন, 3 দিন পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদার খানা দানা। পীর সাহেব কিছু বলে না, হুজুর কি জন্য আসছেন? বলে বলবো তো, তোমাকে বলার জন্যই আসছি, তুমি কি আমার কথা রাখবা? বলে হুজুর বলেন। আপনি আমার পীর, আপনার কথা রাখবো না? বলে তুমি যে জুলুম অত্যাচার শুরু করছো, হ্যাঁ মানুষ কিভাবে বাঁচবে, তুমি আল্লাহর কাছে কি জবাব দেবা? বলে হুজুর এই কথা ছাড়া আর কিছু বলার আপনার আছে? বলো না, আর কিছু বলার জন্য আসেনি। বলে হুজুর আপনি যা চান যা বলেন তাই করব, কিন্তু এই কথাটা বললেন না, কারণ আপনি 12 বছর পর্যন্ত এই দেশে ইনসাফ কায়েম করার জন্য দোয়া করছিলেন, আপনার দোয়া আল্লাহ কবুল করে নাই। আমি 6 মাস দোয়া করছি জুলুম অত্যাচার করার জন্য, আল্লাহ আমারটা কবুল করছে, কারণ এই দেশের মানুষের জন্য যা দরকার তাই আল্লাহ দিছে। আমালুকুম আমালুকুম। এই জন্য আমরা নিজেদের দিকে তাকাই, যার যতটুক ক্ষমতা সে ততটুক জালেম। বাপ ক্ষমতায় আছে, ছেলের উপরে জুলুম করে। বড় ছেলেটা সারা জীবন খাটছে, ওর সম্পত্তির ভাগ দেয় না, ওই পেট পোষাটাতে সবকিছু লিখে দিয়ে যায়। বড় ভাই ক্ষমতায় থাকলে ছোট ভাইদের উপর জুলুম করে, ছোট ভাইয়ের ছেলে মেয়ে বেশি থাকলে বড় ভাইয়ের জমি ঘর পেঁচাইয়া খুঁটে কাড়ে। 7 বার আমিনে মাপছে, গ্রামীরা মানে না। এই জন্য বললাম, যার যতটুক ক্ষমতা আছে। নারীর যদি ক্ষমতা বেশি থাকে স্বামীর উপরে জুলুম করতেছে, স্বামীর ক্ষমতা থাকলে আপড়া দাবড়া বউ পিটাইতেছে, আছে না একদম? হ্যাঁ, এই বউ মারা ফাটি। এই জন্য বললাম আমরা সবাই জালেম। মুসলমান যখন জালেম হবে, আল্লাহর সাহায্য মুসলমানের পক্ষে থাকবে না। আমাদের আল্লাহর সাহায্য যদি না থাকে, আমরা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে লড়তে পারবো, জিততে পারবো? কেমনে আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ তো বলছেন আমার সাহায্য পাইতে হলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমাদের আল্লাহর সাহায্য চাইতে হবে। তো কই নামাজই তো নাই। রাসূল বলেন, যে লোকটা নামাজ ছাড়া ঘর থেকে ফজরের সময় বের হইল, শয়তানের পতাকা হাতে নিয়ে বের হইল। যে এলাকার মানুষ ফজরের নামাজ ছেড়ে দিল, ওই এলাকাটা শয়তানের আবাদ এলাকা হয়ে গেল। তো আমরা আবাদ করবো শয়তানের এলাকা, পতাকাটা নেবো হাতে নিয়ে, শয়তানের সাহায্য চাবো আল্লাহর। আল্লাহকে এত টাকা ঠেকছেন। এই জন্য আমাদেরকে যদি মোকাবেলা করতে হয়, আমি আমার বিশেষ করে যুব সমাজদেরকে বলতেছি, খোদার কসম, শুধু বাৎসরিক একটা মাহফিলের আয়োজন করে এইটা নয়, আমার বডিকে তৈরি করতে হবে। 1 নম্বর ইমানি শক্তিতে বলিয়ান করতে হবে। আর ইমানের কারখানা সর্বপ্রথম আল্লাহর ঘরের সাথে 5 ওয়াক্ত সম্পর্ক করতে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন আগামীকালকার থেকে? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নাও। 2 নম্বর, আমাদেরকে বিশুদ্ধ ইলম শিখতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, লুট তরাজ ইত্যাদি এগুলোর থেকে। অন্যায়কে অন্যায় দিয়ে মুছা যায় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুইলে শরীর পাক হয় না। অতএব জুলুমকে জুলুম দিয়া নয়, জুলুম অন্যায়কে ন্যায় দিয়ে
ধুইতে হবে, ঠিক না বেঠিক? তো বলতেছিলাম আজ আমাদের অবস্থা হলো এই, আমরা নিজেদের কথা চিন্তা করতেছি না। আমাদের একজন লোক তবলিগে চাকরি করে ফ্রান্সে, এক ইহুদি কোম্পানিতে। কোম্পানির মালিক শুক্রবারের দিন কয়, স্যার আমি নামাজ পড়তে যাবো। কয় যা। নামাজের পরে এসে বলছে, এই মুসল্লি কেমন হয়েছে? কয় স্যার দোতলা 7 পর্যন্ত ভরে গেছে। শনিবারে ফজরের নামাজ পড়ে এসে বলে, আজকে মুসল্লি কেমন হয়েছে? কয় এক কাতার। 3 শুক্রবার আর শনিবার যখন এই ইহুদি জিজ্ঞেস করছে, এই মুসলমান তবলিগলা তো ভিতরে কিছু পাসপোর্টটা আছে, ও জিজ্ঞেস করতেছে, স্যার আপনি হলেন ইহুদি আর আমি হলাম মুসলমান, তা আমার মসজিদে মুসল্লি কত হয়, এইটার জরিপ আপনি কেন করেন? এতে আপনার ফায়দাটা কি? ও বলতেছে, তোর কোনো অসুবিধা আছে? না স্যার। আমরা বললেও কোনো সমস্যা আছে না? বলে আমরা তৌরিত কিতাবে পড়েছি, যেদিন মুসলমানের মসজিদ 5 ওয়াক্ত মুসল্লিতে ভরবে, সেদিন মুসলমান মারলে আমাদের প্রতিহত করতে পারবে, তার আগ পর্যন্ত মুসলমান মারবো আমরা কোনো চিন্তা করি না। কাফের খুঁজতেছে কি পথে মুসলমানকে পিটানো যায়, মারা যায়, কোরআন হাদিস ঘাটতেছে, এক একটা আয়াত নিয়ে মাসকে মাস গবেষণা করতেছে। আমি জানি না, জানলে বললেও আরে ও ইহুদিরা তো নামাজ পড়ে না, মিয়া ইহুদিরা নামাজ পড়ে না, ওদের সাথে যুক্তি দিলে হবে নাকি? হ্যাঁ, কিসের সাথে কি মিশায়? ভাই কেউ যদি কয় যে ভাই এই গু খায়েন না কুত্তা, ছাগল যদি খায় ছাগল গু খাইস না, কয় কুত্তাই দি খায়। তো ছাগল যদি কয় যে কুত্তাই গু খাই দিয়ে আমি গু খাবো, হবে নাকি? হ্যাঁ, ইহুদি আর খ্রিস্টানের সাথে তুমি মিল দিলা কি জন্য? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়াবাসী, ঈমান আনো, তাকওয়া অর্জন করো, আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। বলে তাহলে কাফের কেন উন্নতি করতে পারে? আল্লাহ ওটাও বলে দিয়েছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন আল্লাহর দ্বীনকে ভুলে যাবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আর তারা পৃথিবীতে বস্তু নিয়ে গবেষণা করে উন্নতি করতে যাবে, আমি তাদেরকে বস্তুর দরজা খুলে দেব। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। তারা রকেট বানাইতে পারবে, চাঁদে যাইতে পারবে, মঙ্গল গ্রহে যাইতে পারবে, পারমাণবিক অস্ত্র বানাইতে পারবে, কম্পিউটার বানাইতে পারবে, মোবাইল বানাইতে পারবে, নিজেদেরকে মানুষ বানাইতে পারবে না। বলেন তো, এই পৃথিবীতে কোনো কুত্তার বাচ্চার সাথে যৌন নির্যাতন করে? শুনছেন? কোনোদিন যৌন নির্যাতন করে না। কিন্তু আজকে যারা কম্পিউটার বানায়, যারা চাঁদে যায়, ওই আমেরিকায় 65,000 বন্দী এমন যারা নিজের শিশু সন্তানের সাথে যৌন নির্যাতন করার অপরাধে জেলের মধ্যে আছে। খালি তো উপরেরটা দেখেন, এইটা করছে সেটা করছে। কুত্তাও তার বাচ্চার সাথে যৌন নির্যাতন করে না। ওই বিজ্ঞানীরা নিজেদের বাচ্চাদের সাথে যৌন নির্যাতন করে। এই জন্য আমি বলতেছিলাম, শুধু পৃথিবীর আর্থিক উন্নতি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কোনো এক বিষয় নিয়ে হুজুর উপরে বসে আছেন। হযরত ওমর ঢুকতে চাইছে, অনুমতি দেয় নাই। 3 বারের মাথায় যখন চলে যাইতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে। ওমর ঘরের ভিতরে ঢুকছেন, রসুলের বিছনার থেকে উঠে বসছেন, পিঠে পাটির দাগ। হযরত ওমর কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর। হযরত রাসূল বলে, ওমর কান্দো কেন? বলে, হুজুর আপনি সরোয়ারে দো জাহান, আজকে দুনিয়ার রাজা বাচ্চাদের কোনো কিছুর অভাব নাই, আর আপনার পিঠে পাটির দাগ, সম্পদ হলো মাত্র এই কটা পায়রা জব। তো রাসূল বলেন, ওমর তুমি কি চাও আমাদের সব বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দেখ? তো দোয়া করি আল্লাহ তাআলা পাহাড়কে সোনা বানাই দেবে। হযরত ওমর বললেন, না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের গোশত খুলে কোমরে হাড্ডি বেড়ে গেছে, তারপরেও ইসলামের বিজয় আর সফলতা যখন দেখতেছিল, যুদ্ধের বিজয়ে মাল সম্পদ আসতেছিল, তো হযরত খাব্বাব কাঁদতেছিলেন, যাহা আল্লাহ কি সব বদলা দুনিয়াতে দিয়ে দিবে নাকি? দুনিয়ার উন্নতি চান নাই? এই জন্য আমি বলতে চাই, আমার যুবক ভাইরা, আমরা তো বলি রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আগে রক্ত পবিত্র হইতে হবে। সুদ খাওয়া রক্ত দিয়ে অন্যায় প্রতিবাদ করা যাবে না। আজ সুদ ঘরে ঘরে, বাড়ি বাড়ি, প্রত্যেকের ঘরের ভিতরে সুদ ঢুকে গেছে। ঘুষকে আমরা বেনিফিট বানাই নিছি, সুদকে ইন্টারেস্ট বানাই নিছি।
আজ কাফেরের কালচার আমার কাছে ভালো লাগে। রাসূল তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তুমি মুসলমানই হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মনের চাহিদা আমি নবীর আনিত ধর্মের অনুসারী না হবে। আমাদের মনের চাহিদা কি নবীর ধর্মের অনুসারী আছে? যদি হইতো তো আমার চুল তো আমি দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল কেমন ছিল, আমার চুল তাই হবে। কিন্তু আমাদের চুল দেখলে শয়তানে হাসে, আমাদের চুল দেখলে কুত্তায় লজ্জা পায়। এই জন্য বলতেছিলাম কোন দিকে। তাই আমি বলতে চাই ভাইজান, ওই ফিলিস্তিনের মুসলমান আজকে তাদেরকে নিয়ে আমরা কান্নাকাটি করতেছি। যদি আমাদের সময়টা ওরকম হয়, ফিলিস্তিনেরও 3 দিকে ইসরায়েল, একদিকে সমুদ্র, আমাদেরও 3 দিকে কাফের, একদিকে কারবালার কাহিনী আমি বলতে পারবো না, তবে কারবালার শিক্ষাটা নিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মক্কা থেকে সবাই নিষেধ করছিল, যায়েন না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঘোড়ার সামনে শুয়ে পড়ছিলেন যে আপনার যদি যাইতে হয় আমার বুকের উপর দিয়ে ঘোড়া চালায় যেতে হবে। তো হযরত হুসাইন বলছিলেন আমাকে ছেড়ে দাও, আমার ফয়সালা কি হবে তা আমাকে আল্লাহ জানাই দিছে। আমি ওয়াদা দিয়েছি আমার নবীর দিন ধ্বংস হবে, আমি এই জায়গায় বসে থাকতে পারবো না। এবং শেষ যেদিন সকালে শহীদ হবে সেদিন রাত্রে হযরত হুসাইন উঠে হাসতেছে। সবাই বল কি ব্যাপার, কালকের এই কঠিন মুহূর্তে যুদ্ধে আপনি হাসতেছেন? বলে আমি স্বপ্নে দেখতেছিলাম নানাজন হাসছে, বলতেছে সকালে তোমার সাথে সাক্ষাৎ হবে। এই স্বপ্নের কথা শুনে সবাই হাউমাউ করে চিল্লে কান্না শুরু করছে, বুঝে ফেলাইছে শহীদ হয়ে যাবে। কবি ফারাজদাককে জিজ্ঞেস করলে তুমি কুফার অবস্থা কি দেখে আসলা? সে বলল যে হুজুর আপনাকে আল্লাহর কসম দিয়ে বলতেছে আপনি কারবালা যায়েন না। হযরত হুসাইন বলে নেই তোমার কাছে আমি যাবো কি না যাবো পরামর্শ চাই নেই, আমি তো চাইছি তোমার জিজ্ঞেস করছি কি অবস্থা। তুমি কবি মানুষ, কবির কথা বললেন, যেমন উর্দুতে বলছে জবান আপকে সাথ তলোয়ার এজিদ কে হাত। মুখে মুখে আপনার প্রশংসা, দোকানে দোকানে সব জায়গায় আছে, কিন্তু অস্ত্রধারীরা সব আপনার বিরুদ্ধে। আজ তো তাই দেখা যায়, ঠিক না বেশি? আমরা হুজুরদের সামনাসামনি প্রশংসা করি। যাই হোক, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম এই কারবালার ময়দানে যারা হুসাইন রাজুকে দাওয়াত দিয়ে নিয়েছিল এরাই বড় মুনাফিক, এরাই শেষ পর্যন্ত গাদ্দারি করেছে, আর এরাই এখন হাই হুসাইন করে। তো আল্লাহ বলছেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম মাওয়াহুম জাহান্নাম। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে নবী জিহাদ করেন, তাদের ব্যাপারে কঠোর হন, কারণ তাদের ঠিকানা জাহান্নাম। যে ইসলাম শত্রুর গাঁটটি মাথায় টানে, যেই ইসলাম কুড়িকুষ্টির রোগী জঙ্গলের মধ্যে পড়ে আছে, গায়ে দুর্গন্ধ, আপন আত্মীয় স্বজন ফেলায় দিয়েছে, সেই বুড়ির খেদমত করে খলিফাতুল মুসলিমিন, জান্নাতীদের সর্দার, রসুলের উম্মতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর। হযরত ওমর খেলাফত পাওয়ার পরে জঙ্গল দিয়ে যাইতেছিলেন, মনে মনে ভাবলেন হযরত আবু বকরের সাথে তো নেক আমল করে কোনোদিন পারলাম না, এইবার হয়তো বা হযরত আবু বকরের সাথে পারবো, কারণ এই বুড়ির খবর হয়তো বা হযরত আবু বকর জানতেন না। বাড়ির থেকে খানা মাখায় নিয়া চামিচ দিয়ে যখন বুড়ির গালের মধ্যে দিছে, বুড়ি কতকত করে কান্দে। কিরে বুড়ি কান্দো কেন? বলে হয়তো হযরত আবু বকর দুনিয়াতে নাই। তুমি কেমনে বুঝলা? বলে সে তো নরম নরম হাত দিয়ে আমার গালে খাবার দিত, আজকে কে যেন শক্ত চামচ দিয়ে আমার গালে খাবার দেয়। হযরত ওমর কাঁদতেছিলেন, হায় আবু বকর, কোনোদিন তোমার সাথে কোনো নেক আমলে প্রতিযোগিতা করে পারলাম না, আজও ফেল হয়ে গেলাম যে তোমার এই কুড়িকুষ্টি মহিলার খেদমত তুমি করেছো। তো যেই ইসলাম কুড়িকুষ্টি মহিলা ইহুদি তার খেদমত করি, সেই ইসলাম আবার বলছে ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, কাফেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোন কাফেরকে মারতে কইছে এটাও বুঝতে হবে। যেই কাফের মুসলমানের মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেই কাফের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেই কাফের মুসলমান মারে, যেই কাফের মুসলমানের ধর্ম নিয়ে বাজে কথা বলে, আজকে ভারতের মধ্যে মসজিদের উপরে জয় শ্রীরাম স্লোগান দিতেছে, তিনারা আবার আমাদেরকে শিখাইতে আসেন সংখ্যালঘু নির্যাতন ঠেকানোর জন্য আগরতলা পর্যন্ত চলে আসে। এই পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন হওয়া
মানব অধিকার বলে, নিরাপত্তা পরিষদ বলে, জাতিসংঘ বলে। আমি তো বলি জাতিসংঘের মোড়ল যে কটারা বিশ্বের সবচেয়ে বড় বেহায়াপনা কুত্তা। এ ডোনাল্ড ট্রাম্প এটা একটা বাক্কা বুড়ো কুত্তা। এরা আবার মানবাধিকার দেখে শিখাইতেছে, মানবাধিকারের ফেরিওয়ালা। সংখ্যালঘু নির্যাতন ঠেকাইতে চায়। তুমি গাজার মুসলমান স্কুল ধ্বংস করতেছ, মসজিদ ভাঙতেছ, মন্দির ভাঙতেছ, নিরাপত্তা পরিষদের কর্মী মারতেছ, চিকিৎসক মারতেছ, হসপিটাল ধ্বংস করতেছ। তাতে যদি মানবাধিকার লঙ্ঘন না হয়, তাতে যদি নিরাপত্তা পরিষদ নিরাপত্তা দিতে না পারে, তাতে যদি জাতিসংঘ কিছু করতে না পারে, তো আমি আমার ফাঁসি চাই। আমি বলতে চাই, এই দেশে পৃথিবীতে যেহেতু মানবাধিকার নাই, কোনো ইসরায়েলের কোম্পানি বাংলাদেশে গাড়ি চলতে পারবে না। যেখানে পাবেন সেখানে আগুন দিবেন। কোন ইসরায়েলের কোম্পানি এই দেশের জমিনের উপর দিয়ে চলতে দেওয়া হবে না। দেখি মানবাধিকার কারা কথা বলতে আসে, মানবাধিকার শিখাইতে আসে। আসো তোমাদেরকে মানবাধিকার শিখাই দিই। আজকে তাই মানবাধিকার মুসলমান মারলে, ফিলিস্তিনে নারী শিশু হত্যা করে, এতে মানবাধিকার লঙ্ঘন হয় না। ইউক্রেনে ওদের সাদা চামড়ার রক্ত বেরিয়েছে, এখন আর সহ্য হইতেছে না। মজা বুঝতে দেখ কেমন লাগে, পরের রক্ত দেখতে কত মজা, বোঝ এবার। এই জন্য আমি বলতে চাই ভাই, আমরা ফিলিস্তিন কবে যাইতে পারবো তা জানি না, কিন্তু রসুল বলেছেন যে ব্যক্তি জিহাদের নিয়ত একটা ঘোড়া লালন পালন করবে, ওই ঘোড়ার গোবর, লেদা, চোনা, ঘাস সবকিছু নেকির পাল্লায় ওজন হবে। এখন ঘোড়া নাই, এখন গাড়ি আছে, এখন তীর নাই, এখন তরবারি নাই, এখন বন্দুকের ট্রেগার আছে। ঠিক না বেঠিক? তাই আমাকে শারীরিকভাবে প্রস্তুত হইতে হবে, যাদের নিয়তে প্রতিদিন ব্যায়াম করতে হবে। বুড়ো হন আর গুঁড়ো হন, ল্যাংলা সাহাবি জেহাদে যাবে, স্ত্রী কয় এক পাউ ল্যাংলা জেহাদে যায়, আমি তো দেখতেছি তুমি ফেরত আসতেছ। সে দোয়া করল, আল্লাহ তুমি আমার ময়দান থেকে ফেরত আনো না। শহীদ হয়ে গেছে। স্ত্রী উটের উপরে উঠাইয়া, গাদার উপরে উঠাইয়া বহু চেষ্টা করছে, যতবার পিটায় গাদা ওখান থেকে আসে না। রসুল বললেন, যায় মহিলা বলতেছে, হুজুর আমার স্বামীর লাশ নিয়ে যাইতে চাই, কিন্তু গাদা তো যায় না। রসুল বলেন, সে কি কিছু বলছিল? আমি একটু ঠাট্টা করছিলাম। সে দুই হাত উপরের দিকে উঠে বলল, আল্লাহ তুমি আমাকে জিহাদের ময়দান থেকে ফেরত আনো না। রসুল বললেন, ওই তোমার স্বামীর লাশ আর বাড়িতে ফেরত যাবে না। বাচ্চা হয়েছে, দুইজন বাচ্চা। তারা শুনছে যে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। দুই ভাই মাআজ, মুআওয়াজ, 8-10 বছরের বাচ্চা শপথ করলো, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, আবু লাহাব। সাহাবি কয়, আমি জিহাদের ময়দানে বদরে যখন কাতারবন্দি হইতেছিল, মনে মনে ভাবলাম দুই পাশে দুজন বীর সাহাবি হবে, কিন্তু ডাইন পাশে একজন বাচ্চা, বাম পাশে একজন বাচ্চা। মনে মনে আহারে কি অবস্থা হইল। এখন দুইজনে কয়, কাকা আবু জেহেল কোনটা? সাহাবি কয়, কাকা আবু জেহেল কোনটা? সাহাবি কয়, ওই যে বড় মস্তান, ঝকঝকা তরবারি, উঁচা ঘাড়ওয়ালা, ঘোড়ার উপর দেখে না এরকম তরবারি তাওয়াইতেছে। বলা যে দেরি, বাস পাখির মতো যায় এত জোরে আঘাত করছে, আবু জেহেলের 2 রান কাইটে পড়ে গেছে। আবু জেহেল নিচে পড়ে গেছে। সাহাবি এসে ওরে জব করতেছে। আবু জেহেলকে, আমার গলাটা একটু লম্বা করে কাটিস, মানুষ যাতে বোঝে যে বড় নেতার। কইতেছিল, লাউ কাতালানি গয়রা আক্কারিন, বুখারীর শব্দ, লাউ কাতালানি গয়রা আক্কারিন। আরে আমারে খ্রিস্টানের চালটা মারলো, মানে আনসার সাহাবীরা খেজুরের খ্যাত করতো। আবু জেহেল কয়েগা, আমারে খ্রিস্টানের চালটা মারলো। ও দোস্ত, তো ইসলামের জন্য ওই বাচ্চা, 2 জন সাহাবী জিহাদের ময়দানে যাবে। রসুল বলে, না তোমাদের বয়স হয় নাই। এখন ও কয়, হুজুর আমার নেন, আমার নেন। তো 2 জনে মাপ দিছে, ওই যে বড় হয়েছে, কয় যা তুই চ। কয় হুজুর ওরে নিলে আমার নেবেন না। কয় না না তুমি তো ছোট। এখন ও পায়ের তলে পাথর দিয়ে দাঁড়ায়, কয় হুজুর এই দেন আমি ওর সমান হয়ে গেছি। না না তুমি ছোট। কয় আমি ওর সাথে কুস্তি ধরি, আমি যদি ঠইকে যাই তাহলে যাবো না। এখন ও কানে কানে কয়, ভাই তুই আল্লাহর রাস্তায় যে শহীদ হবি, আমারে নিবি না? তুই ইচ্ছে করে তলে পড়, যাতে আমি জিতে যাই, তোর সাথে জিহাদে যাইতে পারি। ইসলামের দরদ, জিহাদের জজবা বাচ্চা বাচ্চা সকলের ছিল। অতএব আমাদের প্রস্তুত হইতে হবে। প্রত্যেকটা মুসলমানের এখন জিহাদের তৈরি নেওয়া ফরজে আইন। তো আমি আগেই বলছি, 1 নম্বর আমাদের মসজিদের সাথে সম্পর্ক করতে হবে।
আমার এই বক্তব্য শুনে কেউ আমাকে বলবে সাম্প্রদায়িক, কেউ বলবে জঙ্গি, আমি কোনো কিছুর পরোয়া করি না। কারণ পৃথিবীতে এখন সাম্প্রদায়িকতা বলতে কিছু নাই, পৃথিবীতে মানবাধিকার নাই, পৃথিবীতে মানুষ নাই, পৃথিবীতে নিরাপত্তা নাই, পৃথিবীতে নিরাপত্তা পরিষদ নাই, পৃথিবীতে কোনো জাতিসংঘ নাই। আমরা মনে করি সব কুফুরি এবং শুয়ার কুত্তার সঙ্গ একত্রিত হয়েছে। এবং শুয়ার কুকুরকে যদি নিন্দা জানায়, দেখি আমাদের মুসলিম বিশ্ব কি কয়, যদি ফিলিস্তিনিদেরকে গাজার থেকে উৎখাত করা হয় তাহলে জাতিগত নিধন হবে। এই কথায় কি কুত্তের ঘৃণা হয়? আমার মাদ্রাসার সামনে ছোট্ট একটা নদী, আপনাকে ওই পাড়া সেই নদীর মতো, নদীর ওই পাড়ে দেখি 3 কুত্তায় একটা গাভীন বকরিরে শোয়াই ফেলাইছে, হাইড়ে খেয়ে ফেলাবে। আর আমি পারতে ধুমকাইতেছি, এই কুকুর, এই কুকুর, ও শোনেই না। পরে 2 ছাত্রকে তাড়াতাড়ি যা, ওরা 2 জনে গোড়ানি 2 খেয়ে নিয়ে যাইয়া যখন দাবড় দিছে, এইবার দৌড় দিছে। তাহলে বোঝা গেল কুত্তারে নিন্দা জানাইলে কুত্তায় কি শরম পায়? আপনার তাজা খাসি 8টা কুত্তায় খেয়ে ফেলাইছে, আপনি প্রেস ক্লাবে যাইয়া সাংবাদিক সম্মেলন করে বললেন যে কুকুররা যে আমার আচরণ করেছে আমরা এতে দুঃখিত, মর্মাহত। এতে কুত্তের লজ্জা হবে? অতএব ইহুদি খ্রিস্টানদেরকে নিন্দা প্রস্তাব দেওয়ার আমাদের ক্ষমতা নাই। আমরা পারি খালি হুজুর বিরুদ্ধে কিছু করতে, মামলা দিতে, জেলে পড়তে, সব পারি। কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব জাতিসংঘে কোনো মুসলমান রাষ্ট্র দিতে পারে নাই। এই জন্য এখন নিন্দা প্রস্তাব নয়, কুকুরকে সোজা করতে হলে মুগুর মারতে হবে, আমাদের প্রস্তুত হইতে হবে। আমি এই বিষয়ে বিস্তারিত দলিল সহকারে বলবো। যদি কেউ জিহাদকে সন্ত্রাস বলে, ও কাফের, ও বেঈমান, ও হারামজাদা। জিহাদ আর সন্ত্রাস এক নয়। অস্ত্র হাতে নেওয়ার নাম জিহাদ, সন্ত্রাস নয়। হ্যাঁ, অস্ত্রের অবৈধ ব্যবহারের নাম সন্ত্রাস। আমি একবার ওয়াজে গেছি মাদারীপুর, তো একজন মন্ত্রী আমার আগে বয়ান করতেছে। তো এই মন্ত্রী সাহেব বয়ানের ভিতর বলতেছে আপনারা জঙ্গি হবেন না, এই হবেন না, আমি ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, আমাকে নাস্তিক বলছে, ইত্যাদি বলতেছে। তো আমি ওনার পরে আমি বয়ান করব, উনি চেয়ারে পাশে বসছেন। পুলিশরা বলতেছে স্যার যাবেন না। দাঁড়া, এই হুজুর কি ওয়াজ করে আগে শুনে নি। আমিও চিন্তা করলাম, আমি তারে চিনি, উনি বহুত মানুষ মার্ডার করছে, কিন্তু আমার হলো জীবন যদি যায় আমি সত্যকে আজকে গোপন করব না। ওনার সামনে কথাটা বলাই আমার উত্তম জিহাদ হবে। আমি তখন শুরু করলাম যে কিছু লোক আছে ভাষাকে আর নাই। আমার গ্রামে 3 বলদ গেছে মুরগি কেনার জন্যে। মুরগি কিনতে যায়া মুরগির দাম আগের জামানে তো সস্তাই ছিল। চাচা মুরগির এক ঠাঙ্গে দড়ি বেঁধে দাঁড়াই রয়েছে, ও মুরগি আর্ধেউসে করে কাছে, চাচা মুরগি কত? কয় 80 টাকা, 70 টাকা। ও কয় 80 টাকায় দিবেননি। চাচার মিজাজ খারাপ হয়ে গেছে না, সারাদিন পিঁয়াজ উঠেছে, মিজাজ গরম। ও দাম চাইছে 70 টাকা, ও কি কয় 80 টাকায় দিবেননি। ও চাচা ওর গলায় ছিল গামছাই ভাবে ধরছে, বেয়াদব পোলাপান থাপলাই দাঁতের বাড়ি খুলে ফেলাবো। 8 ঠাট্টা ভাষণ আমি করবার না, দেখ টাকা দে। পাশের তার 2 বলদ কয় কাকা ও 70 টাকা বেশি না 80 টাকা বেশি, তাও ঠিক পায় না, ওরে ছাড়িয়ে দেন। তো যারা জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, এই জ্ঞান যাদের নাই, তারা কথা জোরে বললেই বলে সন্ত্রাসী, জঙ্গি। আমি আপনাদেরকে বলে দিলাম, যদি অস্ত্র ব্যবহারের নাম সন্ত্রাস হয় তো এদেশের সব আর্মি সন্ত্রাসী। হ্যাঁ, অস্ত্রের অবৈধ ব্যবহারের নাম সন্ত্রাস। যেমন আপনাদের বাড়িতে দা, খুন্তা, বটি, কুড়াল আছে কি নাই? দার কাম বাঁশ কাটবেন, বটির কাম তরকারি কাটবেন, ঠিক না বেঠিক? আর মহিলা যদি বটি দিয়ে তার স্বামীরে জব করে, মহিলা সন্ত্রাসী। দা দিয়ে যদি আপনার একজনের ঘাড় পেঁচায় কোপ দেন, আপনি সন্ত্রাসী। সাফল দিয়ে যদি আরেকজনের মাথা পেঁচায় বাড়ি দেন, আপনি সন্ত্রাসী, ঠিক না বেঠিক? পুলিশের হাতে অস্ত্র আছে, পুলিশের কাজ চোর গুন্ডা বদমাশ ঠেকাবে। পুলিশ যদি গোপনে ডাকাইতির সাথে সংযোগ করে ডাকাইতিতে সহযোগিতা করে, পুলিশ সন্ত্রাসী। বিডিআরের কাজ দেশের সীমানা রক্ষা করা, বিডিআর যদি আর্মি হত্যা করে, বিডিআর সন্ত্রাসী। আর্মির কাজ বহির্শত্রু থেকে দেশকে রক্ষা করা, আর্মি যদি প্রেসিডেন্ট হত্যা করে, আর্মি সন্ত্রাসী। আমরা এগুলো বলি কি বলি না? অতএব অস্ত্র হাতে নেওয়ার নাম সন্ত্রাস নয়। মুসলমান মার খাইতেছে, চোখের সামনে মাকে ধর্ষণ করতেছে, চোখের সামনে বোনকে ধর্ষণ করতেছে, চোখের সামনে ভাইকে খুন করতেছে। এই সব কিছু দেখার পরে কোন মুসলমান যদি বুকে বোমা বাঁধে আত্মহত্যা করে 2 কাফের মাইরা মরের নাম সন্ত্রাস নয়। অতএব
আজ বিশ্বের সকল কাফের মুসলমানের জিহাদকে সন্ত্রাসের তকমা লাগাইতেছে। যখন আজ স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোনো কিছুর অস্তিত্ব থাকতো না যদি উলামা ইকরাম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করত। বাংলাদেশ নাম পাইতেন না, পাকিস্তান নাম পাইতেন না, ভারত নাম থাকতো না। উলামা ইকরাম যুদ্ধ করেছিল, ইংরেজরা সন্ত্রাস বলেছিল, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য মিথ্যা নবী গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়া বলেছিল কোরআন থেকে জিহাদের আয়াত মনসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবী বানায়া জিহাদকে মুছার জন্য ইংরেজরা ষড়যন্ত্র করেছিল। অতএব সেই ইংরেজদের শিখানো কথা আজ যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে প্রতিবাদ করার কারণে তাকে জঙ্গি আর সন্ত্রাসী বলে, বুঝতে হবে ইহুদির পোষা কুকুর ও ইংরেজের কুত্তা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আসছেন না? এই জন্য আমি আমার কথায় রাগ হন, খুশি হন, দাওয়াত না দিলেও কিছু আসে যায় না, কারণ ওয়াজ করার জন্য ওয়াজ শিখি নেই। ওয়াজ শুরুই করছিলাম বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মাঠে আইছি। আমি কোনো বক্তা ছিলাম না, ওয়াজ করা তো দূরের কথা, শোনার যাওয়ারও সুযোগ ছিল না। একলা পড়াইছি কাভিয়ে পর্যন্ত, দিন ভরে খেতে কাম করছি আর পড়াইছি। ওয়াজ করার, ওয়াজ শোনার, কিন্তু আমাকে বাতিল কুফুরি শক্তি, বেঈমানি শক্তি বারবার আক্রমণ করতে করতে, প্রতিবাদ করতে করতে কেন কেন যেন মাঠে আইছি। এই জন্য আমি এই ভয় করি না, জেল জরিমানার ভয় নাই, কারণ জেল খাটছি। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, এই জন্য বলতেছিলাম ভাইজান, কষ্ট আর দুঃখের কথা নয়। হ্যাঁ, আপনি মনে কষ্ট নেবেন, আপনাকে আমি কোনো মুসলমানকে শত্রু বানাই না। আমার শত্রু ওই বেঈমান, হ্যাঁ, যেই বেঈমান মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি এই জন্য বলতে চাই, হিন্দু এদেশে থাকবে, বৌদ্ধ এদেশে থাকবে, খ্রিস্টান এদেশে থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে ইসকন নামক সংগঠন বানায়া মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলার জমিনের আইনজীবী হত্যা করবে, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জিহ্বাটাইনা ছিঁড়ে ফেলাবে। আমরা এই সুযোগ দেব না যতক্ষণ জান আছে। পৃথিবীতে একটা কথা জানিয়ে রাখবেন, সর্বপ্রথম কল্লা গেলে মোল্লাদেরই যায়। কারণ এই ব্রিটিশ মুক্ত করার জন্য সর্বপ্রথম জিহাদের ডাক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী জিহাদের ডাক দিয়েছিলেন। অতএব আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার শিষ্য সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, যিনি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, তার শিষ্য ছিল এই বাংলার সূর্য সেনা আল্লামা হাজী শরিয়াতুল্লাহ। হাজী শরিয়াতুল্লাহ, ও দোস্ত, হাজী শরিয়াতুল্লাহ 12,000 সৈনিক নেয়া এই বাংলাদেশ থেকে সেই বালাকোটের ময়দানে পায়ে হাইটে জিহাদে অংশগ্রহণ করেছিলেন। এদেশের কোনায় কোনায় সূর্য ছিল। যশোরে ছিলেন মুন্সি মেহেরুল্লাহ, হ্যাঁ, মাওলানা আতাহার আলী। মুন্সি মেহেরুল্লাহর সাথে ইংরেজদের বাহাস। ইংরেজরা যখন দেখলো যে মুসলমানদের সাথে আমরা পারতেছি না, সব মোল্লা ভক্ত, মোল্লারা যা বলে সেটাই শোনে, মোল্লাদেরকে মাঠে অপমান করার জন্য জায়গায় জায়গায় বাহাস ডাকতেছিল। তো মুন্সি মেহেরুল্লাহর সাথে বাহাস, কিনিয়া বাহাস। আমরা বলি আমাদের নবী শ্রেষ্ঠ, তারা বলো যে না, আমাদের নবী শ্রেষ্ঠ, কারণ তোমাদের নবী আছে মাটির নিচে, আমাদের নবী চতুর্থ আসমানে। কথা তো ঠিক। এই বাহাস হাজী শরিয়াত মুন্সি মেহেরুল্লাহ বললেন যে দেখো, আমরা কোনো নবীকে ছোটোখাটো করতে চাই না। তারা বলে না না, দলিল দিতে হবে। উনি কোরআন হাদিস দিয়ে দেন নাই, মুন্সি মানুষ। উনি বলে একটা দাড়ি পাল্লা নিয়ে আয়, আর হাফ কেজি আর 1 কেজি একটা পাথর নিয়ে আয়। আইন এইভাবে মঞ্চের উপর ধরে বলেন তো নিচে কোনটা উপরের কোনটা? বলে যেটা ওজন কম সেটা উপরে, যেটা ওজন বেশি সেটা নিচে। বললেন আমাদের বাহাস হয়ে গেছে। মুসলমান নারায়ে তাকবীর দেওয়া শুরু করল। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে পরাজিত করার জন্য ইংরেজরা যখন দেখলো কোনো কায়দায় মুসলমানদের সাথে পারি না, ইংরেজরা বলল ঠিক আছে, তোমরা 1 খোদার পূজা করো, আমরা 3 খোদার পূজা করি। আমরা যদি 3 খোদা প্রমাণ করতে পারি, তোমাদেরকে বাধ্যতামূলক মুসলমানদেরকে খ্রিস্টান হইতে হবে, আর যদি তা না পারি তাহলে আমরা মুসলমান হয়ে যাব। কিন্তু পারলেও কি ডিক্লেয়ারটা দেবে? সুবিধাবাদ কিছু পাবলিক আছে, দেখবেন হুজুর গো জয় দেখলে, হ্যাঁ হুজুর আপনাদের সাথে আছি, আমরাই তো পানি খাওয়াইছিলাম। আর যখন দেখে যে যদি হুজুর যাবার কইছিল কিনা, আপনাকে যাবার কইছে কিরা, হ্যাঁ কি জন্য আপনারা ফালাইতি শাপলা চত্বরে গেছিলেন? তো এইরকম কিছু সুবিধাবাদ লোক কাসেম নানুতুবিকে গালিগালাজ শুরু করছে। হ্যাঁ, কাসেম বাহাসের ডেট নিয়ে ফলাইছে, কিন্তু তিনি তো পলান নাই। 3 দিন পর্যন্ত এক জঙ্গলের, গভীর জঙ্গলে মসজিদ
ইংরেজদের অনাবাদির কারণে মসজিদগুলো জঙ্গলের ভিতর পড়ে গেছিল। ওই মসজিদে কানসের আল্লাহর কাছে বিজয় বাজেট করছে। 3 দিন পরে জঙ্গলের থেকে বেরিয়েছে, খাওয়া দাওয়া নাই। এক বুড়ির বাড়ি জায়গা, বুড়ি কিছু নাস্তা দাও, বুড়ি গালাগালি শুরু করছে। বড়া বড়া বিটা বুড়া মানুষ, এদেশের পুলা পান না খাইয়ে রোজা রাইখে দোয়া করবা লাগছে, মুসলমান আজকে বাহাস তুমি আইসো কোথার তে? কাসেম নেবে বুড়ি, আল্লাহ রাস্তায় দান করো, বিপদ আপদ দূর হবে। মহিলা শুই না, যা খাবার করা দিচ্ছে। কাসেম নানু তুমি খেয়ে দেয়া, ওনার তো চিনার কায়দা নাই, উনি জামা গায়ে নাই, লুঙ্গি একখান গায়ে একখান পরা, কে চিনবে ওনাকে? উনি এখন দেখে দে, এই কিছু আমলা গোজা মানুষ আছে সমাজে, দেখবেন ঈদের দিন গোসল করবি, ঈদগাহে যাবি, তা বাদ দিয়ে ভ্যান দয় গরু যাবায়, শেষে নামাজ হলো 8:30, ও 8:30 সময় যায় চিল্লাচিল্লি করে, হ্যাঁ হুজুর বাড়ি 8টাই হয়ে গেছে, 10 মিনিট দেরি হলে হইতো কি, বছরে একটা ঈদের দিন। এরকম আছে না কিছু? এই আমলা গোজা একটা হাল বাইতেছে, সব গেছে বাহাসে। কাসেম না এই কি করিস? কই যে হাল বাইতেছি। হাল বাইতেছে কেদার মধ্যে গরু দিয়া। আচ্ছা গরু দিয়ে যে কেদার মধ্যে হাল বায়, লেজে কেদা লাগলে ও ছিটায় না? স্প্রে করছে ওর শরীর সেরম, যেমন উঁচু লম্বা, জম কালো দত্তের মতো, কাঁচা দিছে পাশার ফুলে বাইর করে। কাসেম এই বেটাই দিকে কে হুজুর? কয় বাহাসে দেখ হুজুর, আমি মূর্খ মানুষ। কয় না, তোরে দিয়ে আজকে বাহাস করবাই। কথা গোসল করবি না, কাঁচা খুলবি না, কেদাও দুবি না, গরু ওই জায়গা বান। কি করতে হবে হুজুর কন? আমার আগে আগে যাবি। ওই যে মঞ্চে মকমল বিছায় ইংরেজরা বসে আছে, সুজা ওই টেবিলের উপর সিট হয়ে শুয়ে পড়বি, পারবি নি? কয় তা পারবো। কয় যদি আটকায় কি কন? আমারে জ্বালা দিলি। ও 2 সাইড গেটে খাড়া করে রাখছে, খাটো খাটো 2টো জর্দার কোট, ওর এক জ্বালায় চলে গেছে। আর ওর যে চেহারা ছবি, সবাই মনে করছে পাগল। আর কেদা দেখেছে, যদি জ্বলাই ধরে তো জামা কাপড় সবাই পথ ছেড়ে দিছে। এই আর খালি দূরত্ব কয় তুম কোন হো, যাই এই চিত হয়ে শুয়ে পড়ছে। সবাই তুম কোন হো, ও কয় মাই খোদা কা নাতি হো। কাসেম মৃত্যু শিখেছে তোর। ও যখন বলছে মাই খোদা কা নাতি হো, সবাই ইংরেজরা খোদা কা ফের নাতি হয়, আল্লাহর আবার কোনো নাতি আসেনি। কাসেম নানু তুমি পিছ দিয়ে যায় বলতেছে, আগার খোদা কা বেটা হয় তো ইয়ে খোদা কা নাতি হয়। যদি আল্লাহর ছেলে থাকে তাহলে এটি আল্লাহর নাতি। ইয়া তু খোদা কা বেটা কা ইনকার করো, আর না ইসকো খোদা কা নাতি লাজেম মানো। আল্লাহর বেটা অস্বীকার করবি, আর না হলে ওরে আল্লাহর নাতি মানতে হবে। মুসলমান স্লোগান শুরু করলো, নারায়ে তাকবীর। কি কয়? কয় নীলি লুঙ্গিওয়ালা জিত গিয়া। কাসেম নানু তুমি চিনতে পারে নাই, নীলি লুঙ্গিওয়ালা। এইবার যখন দেখলো যে মোল্লারে কোনো কায়দাই পারলো না, এবার কাসেম নানু তুমি হত্যা করবে। কাসেম নানু তুমি বললেন যে আল্লাহ রসুল 3 দিন লুকায় ছিল, আমি একটু লুকাই থাকি। 3 দিন লুকাইলেন এক হাজি সাহেবের ঘোড়ার ইস্তাবলখানা জঙ্গলের ভিতরে। ইস্তাবলখানা বোঝেন তো? ঘোড়ার গোবরে গন্ধ বেশি, এই জন্য ঘোড়াকে মানুষ দূরে রাখতো। ওইখানে হাজি সাহেবের ওই ইস্তাবলখানায় গেছে। হাজি সাহেব বাইরের থেকে তালা মেরে দিছে, ভেতরে খাবার টাবার দিয়া। এই কিছু মুনাফেক আছে না, হ্যাঁ, হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এ মুনাফেক যে কই দিছে, কয় যে হাজি সাহেবের ওই ঘোড়ার ইস্তাবলখানায় বসি টুসি যে ঘরে রাখে, ওই ঘরে হাজি সাহেব আছে, কাসেম নানুতুবি আছে। তো কাসেম নানুতুবিরে ইংরেজরা যায় বলতেছে, হাজি সাহেব আপনার ঘোড়ার ইস্তাবলখানা আমরা একটু পরিদর্শন করব। হাজি সাহেব কয় ঘোড়ার আবার কি দেখবেন? হ্যাঁ, ঘোড়ার কিছু দেখার আছে? ঘোড়া কি ডিম পাড়ে? এখন কয় না আমরা একটু দেখবো, ঘুরে টুরে দেখছি। কয় এই ঘরে কি? কয় ঘরে ঘোড়ার খাবার। কয় জায়গা খোলম কেন? কয় আমি মাঝে মাঝে নামাজ পড়ি। কয় খোলেন একটু। যখন খুলতে কইছে তখন তো বাধ্য, খুলতেছে আর কানতেছে। আহা, আর বুঝি কাসেম নানুতুবিকে বাঁচাইতে পারলাম। খুলছে, সব কিছু তালাশ করছে, ঘরের মধ্যে কাসেম নানুতুবি নাই। পরে ইংরেজরা রাগ করে ঘরে আগুন ধরাই দিচ্ছে। হাজি সাহেব চিৎকার পড়ে কাঁদতেছিল, আয় আল্লাহ, তোমার জমিনে কি তোমার বান্দার বাঁচার অধিকার নাই? ইংরেজরা চলে গেছে। হাজি সাহেব কাঁদতে কাঁদতে হঠাৎ চায়ে দেখে কাসেম নানুতুবি ওই ঘরের মধ্যে জায়নামাজে বসে আছে। এই জন্য বলতেছিলাম, আমাদের কাফেরের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিতে হবে। এখন কোনো ভয় ভীতি নাই, যেহেতু পৃথিবীতে মানবাধিকার নাই, যেহেতু পৃথিবীতে জাতিসংঘ নাই, যেহেতু পৃথিবীতে নিরাপত্তা পরিষদ নাই। এই কথা যে বলবে ওরে আগে জুতে পেটাই করতে হবে। তুই মানবাধিকার দেখে আস। এই জন্য বললাম, এই বাংলার জমিনে ইসরায়েলি পণ্যের কোনো গাড়ি চলবে না, আগুন ধরাই দিতে হবে। 2 নম্বর, যারা দোকানে ইসরায়েলি পণ্য আছে লাইথাবেন, পাড়াবেন আর ফেসবুকে ছবি দিবেন যে কুত্তারা তো আমরা জিনিস আমরা ঘৃণা করি। যারা ফেসবুকে খুব পারদর্শী, ডোনাল্ড ট্রাম্প, বুশ, কি জানি কয় নেতানিয়াহু, ওগো মুখের উপরে ডেলি 20 বার জুতে মারবেন আর ফেসবুকে ছাড়বেন। কাফেররে গালি দেওয়া জেহাদের ময়দানে সওয়াবের কাম। এই জন্য আমাদের এখন সময় আসছে, ভয় পায়েন না।
আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হীন মনে হয় না, দুশ্চিন্তা করো না। যদি গাজার মুসলমান ছোট্ট বাচ্চাও মা বাবা আত্মীয় স্বজন হারায় বলে আল্লাহ আল্লাহ, অতএব তারা আল্লাহকে বলে নাই, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলামের সূর্য উদিত হয়েছে, লাল কোনা আফগানিস্তানে উঠেছে, বিশ্ব বিজয় আসবে, অবশ্যই সময় আসছে ইনশাআল্লাহ। ইসরায়েল এই ইহুদির বাচ্চাদের এমন পরিণতি হবে, পাহাড়ের নিচে যাবে, পাথরের নিচে যাবে, পাথর বলবে ইহুদি মার, গাছের নিচে লুকাবে, গাছ বলবে ইহুদি মার, ইল্লাল গরকাত। তবে গরকাত নামক একটা গাছ, ওর নিচে ইহুদি পলাইলে রসুল বলছেন এই গাছে বলবে না। এই জন্য এই হাদিসকে ওরা বিশ্বাস করে আজ ইসরায়েলের, আর ওরা যেখানে এই বাড়ি বানায় বেশি বেশি করে গরকাত গাছ লাগাইতেছে, যে ফলাবার জায়গা বানাইতেছে। বোঝা গেল ওগো বিশ্বাস হয়ে গেছে, ওদের কপাল পোড়ার সময় হয়ে গেছে, ঠিক না বেডি? তাই সোনার যুবকেরা প্রস্তুতি নাও, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গড়ো, ইমানকে মজবুত করো। আরে ভাই মোবাইল টানাটানি বাদ দাও। দুনিয়ার প্রেম প্রেমিকা যদি জীবন থাকে তাহলে তো থাকবে। এই জীবন রক্ষার্থে আজ আমার মুসলমান ভাই আজ মরতেছে, আজ এতিম শিশু চিৎকার করতেছে, তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে বিশ্বের মুসলমানের জন্য, গাজার মুসলমানের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাও আর আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ তুমি তোমার নবীর উম্মতকে মুক্তি দান করো, শহীদদের রক্তের বিনিময়ে বিশ্ব মুসলিমকে নাজাত দান করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।